যদি নারী হও তোমরা কখনো মাথার চুল খোলামেলা রেখে তোমরা রাস্তাতে কেউ বেড়ায় না। আমি যখন 4 চাকা নিয়ে ঢুকলাম বাবা, সব নারীরা বাবাজি মেলা তালা খাওয়ার লেগে বাড়িয়েছে। এরা জালসা মিলা শুনে না, এরা হাদিস কোরআন বোঝে না, শুধু ছেলেদের মুখ দেখার লেগে বাড়ায়। কি গো, এটা কথা বলবেন না? আরে হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এ বাবা এখন জালসা হচ্ছে রে বাবা, জালসা হচ্ছে, নামের জালসা। ঠিক না? এদিকে জালসা করছে, এদিকে মহিলারা বাবা যে আপনার এদিকে ওদিকে ঘোরা করছে, কে আবার রাতে বেলা ধরাও পড়ে গেছে। কি গো, ঠিক না? এদিকে জালসা চলে, ওদিকে ছেলে মেয়ে গন্ডগোল পাকায়। এই ঠিক বলছ না, ভুল বলছ? আপনি বললে বিশ্বাস করবেন না। ওই 2 দিন আগে গেছিলাম মালদাহার দিকে, বুঝলেন? এই মালদাহার দিকে যাওয়ার পর এদিকে জালসা চলছে, আর এদিকে মেয়া ছেলে বেড়া ছেলে ধরা পড়েছে মাঠে। তাহলে এই জালসার সম্মান রাখলো? যদি নারী হও তোমার শরীরকে ঢেকে ঢুকে বেড়াও, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি তোমরা নারী হতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তারা জান্নাতি জান্নাতি। যে মহিলা মাথায় চুল খুলে বেড়াবে, যে মহিলা বাবা যে আপনার শরীরের আপনার ঢাক ঢোক করে নাও, যে মহিলা পর্দা করে নাও, যে মহিলা স্বামীর কথা মানে নাও, যে মহিলা আপনার কিনা ঠিকভাবে রাস্তা পথে চলে নাও, আমার নবী বলতেছে ওই মহিলা মরার পরে জান্নাত হবে না। ওই মহিলা যখন মরে যাবে বাবা তাকে জাহান্নামের দিকে বাবা চালায়া দিবে রে ভাই। আপনাদেরকে বলতে চাই এই মহিলাদেরকে ঠিক করার লাগা বাপের মায়ের দরকার আছে না নাই? কি গো, আছে না নাই? এখন যে ঘরেতে আপনার 4টে বেটি, বাপও বলছে হায় রে হায় 4টে বেটি বিক্রি করতে গেলে কমসে কম প্রায় 16 লাখ টাকা লাগবে। যাক, 2টা যদি ভাগ্যে নিয়ে পালাতে পারতো 4 লাখ করে বাঁচা গেল। তাই বলে বাপেরা বাবা যে মেয়েদেরকে এমন দেশ ফেরাচ্ছে, মনে হচ্ছে বেরেটা বাপদেরকে আগে ধুলাই করা দরকার আছে। কি ঠিক কিনা বলে? বাপেদেরকে আগে ধুলাই করা দরকার আছে। কেন বাপ বলতে পারে বেটি জালসা হচ্ছে, জালসা গিয়ে বলবা তুমি মেলাতে কেন যাবা? এই দেশ ছেড়ে তুমি মেলাতে যাবে না, তোমার মাথার চুল খুলে রাস্তাতে বেড়াবে না। আজকে আপনার মহিলাদের বাপ মা কিছু বলে না বলে আজ মহিলারা বাবা যে আজকে ধর্ষণ বাবা যে করতেছে। কি গো, ঠিক কিনা বলে? আপনাদেরকে একটা কথা বলবো, আমি যে ঠিক কথা বলবো বাবা, কোনো দালালি কথা বলবো না, সব দলিলি কথা বলবো। জি, আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই নিজের বেটা বেটিদেরকে ঠিকভাবে মানুষ করুন। বেটা যদি আপনার বেটা যদি বয়স হয়তো বিয়ে দিন, মেয়ে যদি বিয়ে হয়তো আপনার বয়স যদি হয়তো বিয়ে দিয়ে দিন। 18, 19, 20 বছর করতে চান না, ঢুবে ঢুবে ডান খাবে। বুঝতে পেরেছেন? আজ আমাদের সমাজের বুকে আজ আমরা মুসলমান বাবাজি নিজে নিজে বাবা চলতেছি, কিন্তু কেউ কারোর দিকে আমরা এখন তাকাই না। ঠিক না? একটু বুঝুন। এখন আপনাদেরকে বোঝার চেষ্টা ইনশাআল্লাহ করব। আল্লাহ আমাকে যেটু জ্ঞান দিয়েছেন ওই জ্ঞান দিয়ে আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করব। তবে এই যে জায়গা মাঝে মধ্যে ফাঁকা আছে একটু অনুরোধ করে বলবো যে জায়গাটা একটু পূর্ণ করেন। এটা আসেন এই যখন ফাঁকা ঘন্টা ফাঁকা কেন বলছি? আমার নবীজি বলতেছেন 3টা জায়গা যদি কেউ ফাঁকা রাখে তো ওই জায়গাতে শয়তান প্রবেশ করে। কি ঠিক না? শয়তান প্রবেশ করে। তাই বলতে চাই যে আপনারা এমন ভাবে বসে যেন শয়তান যেন আপনার এই জান্নাতি বাগানে বসতে না পারে। নাকি বলছেন? জি, একবার দূরে পড়ুন। হ্যাঁ, একবার দূরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন
मोहम्मद हरदम ज़बानों से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बानों से निकालो सफियाना मोहम्मद को बोलते से ओ गो चाँद जोर হবে না সুবহানাল্লাহ একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলেন সুবহানাল্লাহ এত মহব্বত হবে না সুবহানাল্লাহ একবার দেখতে চাই গলার পাওয়ার আমাদের মুসলমানদের কেমন আছে নারায়ে তাকবীর হচ্ছে না নারায়ে তাকবীর নারায়ে আমার মনে হচ্ছে সামনে কয়েকজন চিল্লাছে তার মনে চিল্লাছে জি এই যে নারে তাকবীর ধ্বনি যদি মারা যান আমার নবী আল্লাহ বলতেছেন বিনা হিসাবে তাকে জান্নাত দেওয়া হবে কেন বলছি এটা হচ্ছে জান্নাতের বাগান এটা যে সে জায়গা না কোন হাদিস কোরআনের বাণী যেখানে হয় আল্লাহ বলে ওই জায়গাটা জান্নাতের টুকরা জোরে বলে তাই বাবা যে মুসলমান তাই কো বলতেছে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে তার নিজেকে হারায় ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলেন সুবহানাল্লাহ লাখো হাজিরা সব হাতে পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় সুবহানাল্লাহ কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা এ সোনামানিকেরাও তাহলে বলুন এই নবীকে মহব্বত করতে হবে কি হবে না কাল কিয়ামতের ময়দানে বাবাদের হাসরের মাঠে যখন বিচার হবে প্রত্যেকটা মানুষের হিসাব হবে কেউ ছাড় হবে না কি হবে কাউরে বাতিল আজকে তুমি এসআইয়ের জন্য এসআর সরকার বলেছে এসআইয়ের যদি চিটবোতল না দিতে পারো তাহলে বাংলাদেশ চালান করবে তা আমার আল্লাহ বলতেছে বলে বান্দারে তুই যখন কবরে যাবে তোর সার্টিফিকেট যদি ভালো না হয় তো তোকে জাহান্নামে যেতে হবে কি গো তুমি দুনিয়াতে থাকার জন্য বহুত রকমের বাবা কাগজ জড় করলা কিন্তু আল্লাহ বলছে বান্দারে তুমি যদি কবরে শান্তি পেতে যাও নামাজের দরকার আছে রোজার দরকার আছে নবীর মুহাব্বতের দরকার আছে নবীর সুন্নাতের দরকার আছে তোমার ভিতরে যদি সার্টিফিকেট গুলো না থাকে আমার আল্লাহ বলছে বান্দা তোর কবরে তোর কোনো দাম নাই বাবা যে মুসলমান ভাইরা আমার আল্লাহ বলছে ওই বান্দা যখন মারা যাবে কোন বান্দাটা যে বান্দা নামাজ পড়বে না যে বান্দা রোজা করবে না যে বান্দা নবীকে মুহাব্বত করবে না যে বান্দা খোদাকে ভয় করবে না আল্লাহ ওই বান্দার কথা বলছে বলে এ বান্দা তুই যখন কবরে যাবি 3 দিন পর তোর শরীরে গন্ধ ধরবে তোর শরীরে গন্ধ ধরবে 3 দিন পর যখন 7 দিন হয়ে যাবে সমস্ত পোকামাকড় তোমার শরীরে এসে লাগবে বাবা রক্ত মাংস গুলো আপনার চুষে চুষে দেখাবে আপনার কিনা যখন আপনার 40 দিন পার হয়ে যাবে
আপনার কিনা শরীরের সমস্ত আপনার রক্ত মাংস বাবা সব আপনার চিটিয়ে মিটিয়ে যাবে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, যখন তোমার শরীরে যখন 90 দিন হয়ে যাবে বাবা শুধু হাতে দেখা যাবে। বাবা যে মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও, যখন তোমার 3 মাস, যখন বাবা আপনার 4 মাস থেকে 5 মাস পার হবে, আমার আল্লাহ বলছে বান্দারে তোর শরীরের সমস্ত হাড়গুলো আলাদা আলাদা হয়ে যাবে। আমার আল্লাহ বলছে বলে বান্দারে বান্দা তুই যদি কবরে শান্তিতে থাকতে যাও, আমার আল্লাহ বলছে তুই নামাজ পড়, রোজা কর, নবীর সুন্নাতকে মেনে চলো, কোরআনের আমল তোমার ভিতরে রাখো। আমার আল্লাহ বলছে যার ভিতরে এগুলো পাওয়া যাবে কিয়ামত পর্যন্ত তার শরীরে গন্ধ ধরবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে দুটি অবাক, ও বান্দা যদি ইমানদার হয়ে কবরে যাও তাইলে তোমার কবর হবে জান্নাতি, আর বেঈমানদার যদি হও তোমার কবর হবে ভয়ানক। সত্য কথা। বেনামাজি নামাজ পড়ে নেকি পাইবা তো, আর বেনামাজি শুয়ে থাকে কুকুরের মতো। তোমাকে লজ্জা করা দরকার। মসজিদে আযান হচ্ছে, মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাত, ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা। এই তো আমরা মুসলমান। বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা তোমরা যদি ফজরের নামাজ যদি কাজা করে দাও তোমাদের চেহারা থেকে আল্লাহ নূর তুলে নেয়। কেউ যদি ফজরের নামাজ কাজা করে, আমি একটু একটু করে বয়ান দিয়েছি বাবা, বুঝতে পারছেন কিনা? জি, কেউ যদি ফজরের নামাজ কাজা করে আল্লাহ বলছে তার চেহারা থেকে নূর উঠিয়ে নেওয়া হয়। আমার আল্লাহ বলছে বান্দারে তুই যদি যোহরের নামাজ যদি কাজা করে দিস তোর বাড়ির বরকত আল্লাহ উঠিয়ে নেয়। তুই যদি আপনার কিনা আসর নামাজ কাজা করে দিস আমার আল্লাহ বলছে তোর শরীর থেকে যৌবনকাল কেড়ে নেওয়া হয়। কেউ যদি আপনার মাগরিবের নামাজ কাজা করে আমার আল্লাহ বলছে ওই বাড়ির রহমতের ফেরেশতা উঠে চলে যায়। কেউ যদি ঈশার নামাজ কাজা করে আমার আল্লাহ বলতেছে কেউ যদি ঈশার নামাজ কাজা করে ওই ব্যক্তি 7 দিনের বাবা ঘুমকে নষ্ট করে দিল। ও সোনা মানিকেরা নামাজ ছাড়া কোনো গতি নাই। আপনাদেরকে বলতে চাই আমরা নামাজ পড়বো, নবীর প্রতি দুরূদ পড়বো, নামাজ পড়বো, নবীর সুন্নাত রাখবো, নামাজ পড়বো, রোজা করবো, নামাজ পড়বো, যাকাত দিব, নামাজ পড়বো, বাবাদের সমস্ত ভালো কাজ করবো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে বান্দা তোমার ভিতরে যখন এগুলো পাওয়া যাবে তোমাকে মরার পরে জান্নাতি জান্নাতি দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতেছে বাবা যদি কবরের ভয় যদি থাকে আচ্ছা বলুন তাইলে বাবাজি কবরে শান্তি পাওয়া যাবে কি যাবে না? কি গো ঠিক না? দেখো বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে মনমর কেন বাঁধো কালাম ঘর। কি গো ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মনমর কেন বাঁধো কালাম ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। সুবহানাল্লাহ। 3 টুকরা কাপড় পরিয়া রাখবে কবরে একদিন মাটির ভিতরে হবে ঘরে মনমর কেন বাঁধো দালান ঘর। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বলুন আমার আল্লাহ বলছে বান্দা রে বান্দা, তোর যখন মরণের টাইম হবে, আচ্ছা বলুন আমরা যে পানি পান করছি, আপনার নিঃশ্বাস পাচ্ছি নাকি, তারপর আমাদের আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে 3 বেলা 4 বেলা খানা খাওয়াচ্ছে, বলুন এটা আল্লাহর হেদায়েত আছে না নাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, কোন ব্যক্তি যখন মৃত্যুর সঙ্গে যখন লড়াই করে, শুনেন হাদিস থেকে এসেছে, মানুষ যখন মৃত্যুর সঙ্গে লড়াই করে না, তো ওই ব্যক্তির কাছে 4 জন ফেরেশতা আছে। কতজন ফেরেশতা? 4 জন ফেরেশতা বাবাজি আছে। 4 জন ফেরেশতা আসার পরে মাথার কাছে 2 জন, পায়ের কাছে 2 জন। বাবাজি মুসলমান ভাইরা, এক ফেরেশতা বলবে, গো আল্লাহর নেক বান্দা, আপনি তো সঠিকভাবে দুনিয়াতে আল্লাহর ইবাদত করো নাই, নামাজ পড়ো না, হজ করো না, যাকাত করো নাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মরণের হায়াত দুনিয়াতে নাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে তাড়াতাড়ি করে দুনিয়া থেকে নিতে চায়। ওই ফেরেশতা আপনার চলে যায়। আরেকটা ফেরেশতা বলে, ওগো আল্লাহর নেক বান্দা, আমি পৃথিবীর সব জায়গাতে গেলাম, আপনার জন্য এক ফোঁটা পানি পেলাম না, পানিও বন্ধ করা হয়েছে। বাবাজি 2 জন ফেরেশতা চলে যায়। আপনার কিনা আরেকজন ফেরেশতা বলে, ওগো আল্লাহর নেক বান্দা, আমি সারা পৃথিবীর সব জায়গাতে খুঁজে খুঁজে দেখলাম, আপনার জন্য কোনো খাবার নাই, আপনার জন্য রুজিও আল্লাহ বন্ধ করে দিয়েছে। আরেকটা ফেরেশতা বলে, বলো গো আল্লাহর নেক বান্দা, তোমার নিঃশ্বাস কোন জায়গাতে পাওয়া গেল না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরও, তোমার নিঃশ্বাসকে আল্লাহ বন্ধ করে দিয়েছে, অর্থাৎ তোমার দুনিয়াতে হায়াত নাই, তোমাকে এখনই কবরে যেতে হবে। তখন বাবা মালাকুল মউত আসে জান কবজ করার জন্য। মালাকুল মউত যখন সামনে দাঁড়াবে, এত লম্বা এত উঁচু বাবা, এ সোনামানিকেরও, ইমানদার যদি হয় মরণটা আসান হবে, আর বেঈমানদার যদি হয় বাবা মরণটা ভয়ানক হবে। দেখবেন অনেক মানুষের মৃত্যু আপনারা দেখেছেন, কেউ বাবা যে আপনার চোখ উল্টে মারা যায়, কেউ আপনার হাঁ করে মারা যায়, যায় না? জি জানতে হবে তার চোখ দিয়ে দম গেছে, কারো মুখ দিয়ে দম গেছে, কারো হাত দিয়ে দম গেছে, কারো পা দিয়ে দম গেছে, কারো কান দিয়ে দম গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার সোনামানিকেরাও, সবথেকে আসল মরণের চিহ্ন হলো জান্নাতি মানুষের বাবাজি মরণের চিহ্ন হলো যে ব্যক্তি বাবা যখন দুনিয়া থেকে যাবে, সঙ্গে সঙ্গে কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। পৃথিবীর সরজমিন থেকে যখন তিনি বিদায় নেবে, বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরা, পৃথিবীর সরজমিন থেকে যখন তিনি বিদায় নেবে, বাবাজি তিনার মুখটা একটু হাসি হাসি ভাব লাগবে, ওটাই হবে জান্নাতি মানুষদের পরিচয়। তাহলে বলুন আমরা ইমানদার হতে চাই না বেঈমানদার? এটা হাত তুলে দেখাতে কারা ইমানদার হবে? আলহামদুলিল্লাহ। এই পেট ছেড়ে গেলে মনে হয় ইমানদার হবে না নাকি? জি, এটা হাত তুলে দেখান। ইমানদার হয়ে আমরা মারা যাব, বেঈমানদার হয়ে দুনিয়াতে মারা যাব না। ওরে ভাই কবরে আযাব আমল কঠিন। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা দেখো ওই ব্যক্তিটা মিথ্যা বলেছে কিনা, যদি মিথ্যা বলে জিহ্বাটাকে কেটে দাও, তার মুখে আগুনের নিশা পুঙে ঢুকিয়ে দাও। বাবা যে আপনার জিহ্বাটাকে আপনার কেটে দেওয়া হবে, বাবা যে করজের মধ্যে দিয়ে আপনার ফেড়ে ফেড়ে দেওয়া হবে। ও বাবা এত ভয়ঙ্কর জাহান্নাম রে বাবা। সোনামানিকেরাও, জাহান্নাম থেকে বাঁচতে গেলে বাবা আমাদেরকে কি করণীয়? জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি করণীয়? জি, নামাজ রোজা যারা পড়ে, আর নবীর দিদার পেলে তারা রে, কি ঠিক না? দিলেতে নবীর মোহাম্মত রাখো। জি, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, বাপ মার সেবা করবেন, নবীর সুন্নাতকে রাখবেন, হারাম খাবার খাবেন না, হালালি খাবার খাবেন।
আমার আল্লাহ বলতেছে ওই বান্দা মরার পরে জান্নাতি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। জি, আগে সর্বপ্রথম আমাদেরকে কি করা দরকার? কি করতে হবে? নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের কি করতে হবে? নবীকে চিনতে হবে। কি ঠিক না? আমার নবী বলতে যে যারা আমাকে চিনবে তাদের দিলেতে বাবা মারও ভালোবাসা থাকবে। কি ঠিক না? এই বাবা যে মুসলমান ভাইরা, এই সোনামানিকের নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি বলতে জগো বান্দা, আমি তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি সব জায়গা তোমার কাছে ঢাল হয়ে দাঁড়াবো। কোনো চিন্তা হবে না, কোনো ভয় নাই, কোনো ডর নাই। এই বাবা যে মুসলমান ভাইরা, আমার সোনামানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দিরাও, তোমরা নবীকে যদি এক বিন্দু যদি মহব্বত করে কবরে যাও, আমার আল্লাহ বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবা একদিন মুসা নবীর জামানাতে একজন পাগল নবী 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 করে আমার গুনগুন গুনগুন করে জানো কি বলতেছে। মুসা নবীর জামানায় মুসা নবী তোর পাশ থেকে এসে বলতেছে পাগল কি করো তুমি? বলে জোরে আওয়াজটা বলো। তখন তিনার মুখ থেকে বাবাজি বাড়ি আসতেছে নবী 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 নবী। মুসা নবী বলতেছে এই পাগল তুমি নবী নবী করছো, আচ্ছা আল্লাহ আল্লাহ করবে কি? পাগল তখন আবার বলছে আল্লাহ 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 করে জিকির করতে লেগেছে। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি ইসলাম আমার আল্লাহ বলছে এই মুসা ওই পাগল যা বলছিল তাই বলতে বলো। জোরে বলো। ওই পাগল যেটাই বলতেছিল সেটাই বলা করা। মুসা নবী বলতেছে বলে আল্লাহ আল্লাহ, তিনি তো শুধু নবী 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 করতেছে, কিন্তু আমার আল্লাহ বলছে রে মুসা মুসা ওই পাগলের অন্তরে নবীর মহব্বত ভরা রে। যা দিলেতে নবীর মহব্বত থাকবে ওর দিলেতে খোদারও ভয় থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সোনামানিকেরাও আপনাদেরকে বলতেছে বাবা আগে নবীকে চিনুন। আচ্ছা নবী যদি দুনিয়াতে না আসতেন খোদাকে চিনতাম না আমরা? আমরা আল্লাহকে চিনতে পারতাম না। নবীর ওসিলা দিয়ে আল্লাহকে চিনেছি, আর ওলির ওসিলা দিয়ে বাবা আমরা নবীগণকে চিনেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সোনামানিকেরও তাহলে বাবা যে আমাদের কি করণীয়? নবীকে মহব্বত করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা বান্দা বান্দিরা, তোমরা যদি উমর ফারুকের মতো যদি মহব্বত করো তাহলে তোমরা জান্নাতি। একবার কিনা উমর ফারুকের মতো যদি তোমরা নবীকে ভালোবাসতে পারো তোমরা মরার পরে জান্নাতি হবে। নবীকে মহব্বত যদি করতে হয় উসমান গনির মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত বেলালের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় বাবা যে গাউসে পাকের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় খাজা গরিবের আমাদের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় রে বাবা ওগো সোনামানিকেরা হযরত হাসান বসরীর মতো করো। মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও আমরা নবীর উম্মত হয়ে বাবা এক ফোঁটা জল ফেলাতে পারলাম না, তাহলে কেমন আমরা উম্মত হইলে? কি গো ঠিক না? নামাজ পড়তেছি, এই নামাজে কোনো বাবা মহব্বত নাই রে বাবা। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাইবারের যুদ্ধতে বাবা যুদ্ধ করছে, জোহরের নামাজের টাইম হয়ে গেছে।
হযরত আলীর বাবা এই সিনাতে একটা যেন তীর শুনে মেরে দিয়েছে কাফেরের দলেরও। জোহরের নামাজের টাইম হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার যুদ্ধ আপনার সমাপ্ত করার পরে তিনি আপনার নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবীর একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যে তীর শুনতে যখন টেনে নিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কিনা নামাজটা সমাপ্ত করেছে। এখন নবীর সাহাবীটা বলছে, গো আলী তোমার পায়ে তীর ঢুকে গেছিল। হযরত আলী দেখতেছে, বলে তাই তো। বলে আলী তোমার নামাজের ভিতরে তীর টেনেছে, তুমি কি বুঝতে পারো না? আলী বলতেছে, বলে না না আমি তো বুঝতে পারি নাই। এই নামাজ যখন আমি পড়ি আল্লাহর ধারে আমি নামাজ পড়ি। এমন মুসলমান নামাজ পড়লাম রে বাবা, ইমামের পথে নেই কেন তো বিহার ইমাম করলাম, মশা যদি একটা বসে ফাটাম করে মেরে দিলে কি গো? হ্যাঁ আমাদের নামাজ, হায় হায় এই নামাজ হবে কি হবে না আল্লাহ মালিক জানে, তবে আমাদেরকে পড়তে হবে। কি আল্লাহর হুকুম, আমাদেরকে নামাজ আদায়। কার নামাজ আল্লাহ কবুল করবে কেউ বলতে পারবে না। তাই বাবা মুসলমান আপনাদেরকে বলতে চাই যে নামাজ, এই নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ, নামাজ পড়লে আপনার শরীরের শরীরে আমার আল্লাহ বলতেছে বান্দারে নামাজ তো তোদেরকে এমনি দিয়েছি আমি তো শরীরটা ভালো রাখার জন্য। কি ঠিক না? নামাজ যখন আপনি পড়বেন একটা ব্যায়াম হয়, কি হয় না? ব্যায়াম হয়। কিন্তু আজ আমরা মুসলমান এই নামাজে গাফিল আছি। কি গো নামাজে গাফিল আছে না নাই? চলুন বাবাজি এই নবীকে মুহাব্বত করুন। বাবা এই যে নবীর মুহাব্বতে একটা শুকনো খেজুরের গাছ কান্না করেছে, জোর হবে না? একটা শুকনো খেজুরের গাছ। নবী আবার মসজিদে নববীতে বাবা খুতবা দিতেন, তো ওই খেজুরের গাছে হিলা না দিয়ে নবীজি আমার খুতবা দিতেন। একদিন দুদিন তিন দিন এরকম ভাবে খুতবা দিতে 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 আপনার আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো সামনে জুম্মাতে একটা মেম্বার আনবো, সামনে জুম্মায় মেম্বার আনবো। বেরাদর ইসলাম জুম্মা চলে এসেছে, একটা মেম্বার নিয়ে এসেছে। আপনার শুকনো খেজুরের গাছটাকে আপনার হটিয়ে দিয়ে পাশে রেখে দিয়েছে। বাবা নবী আমার যখন বাবা মেম্বার উপর খুতবা দিচ্ছেন, শুকনো খেজুরের গাছ যেন গুনগুন গুনগুন করে কান্না করতেছে। আমার নবী বলছে, আবু বকর কে যেন গুনগুন আওয়াজে কান্না করছে দেখো না। বেরাদর ইসলাম মাদের সামানিকরাও আবু বকর সিদ্দিক মসজিদে নববী থেকে বেরিয়ে বাবা আশেপাশে সব জায়গাতে দেখলেন মা ধরে পাওয়া গেল না। হযরত ওমর ফারুক বলছে, নবী গো মনে হতেছে আওয়াজটা মসজিদের এক কোণা থেকে যেন আসতেছে। আমার নবীজি মেম্বার থেকে নেমে বলছে, গো দয়াল নবীজি এই শুকনো খেজুরের গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও আমার নবীজি আপনার গাছটার উপর হাত বুলাইয়া দিয়েছে। যখন হাত বুলাইয়া দিল, দেখেন মানুষ যখন কান্না করে একটা হিপানি আসে না, একটা হিচকি আসে না, আসে। আমার নবী বলতে যায়, খেজুরের গাছ তুমি কান্না করছো কেন? আমার নবী বলছে, বলে খেজুরের গাছ তোমার নাম রেখে দিলাম উস্তুনে হান্নানা। জোরে বলেন না সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা আমি রেখে দিলাম। আমার নবী বলছে, উস্তুনে হান্নানা তুমি আমার বিরহে কান্না করেছো, তোমার এমন জায়গাতে জায়গা থাকবে, তুমি সব সময় জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। ও ভাইজান এখানে বুঝুন, একটা শুকনো খেজুরের গাছ যদি আমার নবীর বিরহে যদি কান্না করতে পারে, তাহলে বাবা যে আমার আল্লাহ বলতে যোগ আমার বান্দা বান্দিরাও তোমাদেরকে মানুষের শ্রেষ্ঠ যুগ করে পাঠিয়েছি, তোমরা নবীর উম্মত। তাইলে বলুন না আমরা নবীর উম্মত হয়ে বাবা একটু পাও বাবা জল ফেলাতে পারলাম না, কেমন আমরা উম্মত হলাম বাবা। আমার নবীজি এখনো মদিনাতুল মুনাওয়ারা ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছে বাবা। আজ আমরা মুসলমান নবীর মুহাব্বত বুঝলাম না, নবীর ভালোবাসা বুঝলাম না, নবীর জন্য এক ফোঁটাও জল বেরালো না। ও ভাই তুমি নবীজির দিদার পাবে কেমনে? কি ঠিক না?
দেখো বলতেছে রহমতে আলম, আমার সাথে হাত তুলে তুলে বলবেন না জি আমার আল্লাহ খুশি হবে, কি খুশি হবে না বলুন। রহমতে আলম নবী নূরে মুজাসসাব, আপনারা হাত তুলে মনে হয় পারবেন না। আমি বাংলাদেশে গেছিলাম জলসা করতে, বুঝলেন তো বাংলাদেশে গিয়া আরে এত কি লোক এর থেকে মানে চারটে বলবো, এত কি লোক এর থেকে চারটে বলবো জি। যখন বাবাদের মুসলমান সোনামানি যখন এই গজালটা যখন ধরলাম তো বাবাদের সমস্ত বাবা যুবক ছেলেরা বাবা মোবাইলে লাইট জ্বালিয়ে সবাই হাত লড়ে তাকাতে শুরু করলো। এটাই তো নবীর মুহাব্বত, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে রহমতে আলম নবী নূরে মুজাসসাব, রহমতে আলম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাব, রহমতে আলম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। উসুলে হান্নানে এক খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবী বিরহে কষ্টি কাঁদিতে রহে, নবীর বিরহে কষ্টি কাঁদিতে রহে, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আমরা পাগল আতো জানো নবী ছিলাম না, নবীর ভালোবাসা না পেলে জান্নাত পাবে না, নবীর ভালোবাসা না পেলে জান্নাত পাবে না। লেখা আছে কোরআন পাকে, লেখা আছে হাদিস পাকে, নবীর প্রেমিক হলে পরে যাবে জান্নাতে, নবীর প্রেমিক হলে পরে যাবে জান্নাতে। রহমতে আলম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। জোরে বলেন বাবা। তাই বলতে চাই আপনাদেরকে যে নামাজের গুরুত্ব দেন। একদিন আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন কি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ নামাজ জান্নাতের চাবি। একটা কথা বলি আপনাদেরকে, আপনি ঘরে তালা মারি এসেছেন, আসেন না আসেন, ঘরে তালা মারা চাবিটা হারিয়ে গেছে, এখন চাবি না হলে পরে তালা খোলা হবে না, ঘরে প্রবেশ করতে হবে, তাহলে কি করতে হবে? তালা ভাঙতে হবে। তাহলে বাবা যে আমার আল্লাহ বলছে বলে বান্দারে তুমি যখন জান্নাতি হবা, জান্নাত যখন প্রবেশ করবা, তোমার কাছে চাবিটা হচ্ছে নামাজ। এই নামাজ থাকলে অটোমেটিক তালা খুলে যাবে। আমার নবীজি বলতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমার নবী মুস্তাফা বলতেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মিরাজ। ঠিক না? ওখানে অনেকগুলো সাহাবীরা নবীজির কথা বলবার শুনতেছে। ওই সাহাবীদের মধ্যে একজন বাবা নবীর সাহাবী ছিলেন, তার নাম বাবা হযরতে আব্দুল্লাহ আনসারী। মন দিয়ে শুনে ঘটনাটা, মজার ঘটনা জি। আব্দুল্লাহ আনসারী তিনি বাবা শুনেছেন, টুক 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 করে আপনার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বলতে চাও গো বিবি, বিবি আজকে রাহমাতাল লিল আলামিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও গো বিবি আজ থেকে আমরা নামাজ বাতিল দিব না, দেব না, আমরা স্বামী স্ত্রী নামাজ আদায় করব। এক ওয়াক্ত নামাজ বাতিল দিব না, দিব না, দিব না। এখন আব্দুল্লাহ আনসারী বলছো বিবি তুমি পড়বা বাড়িতে নামাজ, আমি পড়ব নবীজির পেছনে নামাজ। জোর বলেন
গো বাবা যে মুসলমান ভাইরাও, এখন আব্দুল্লাহ আনসারী আব্দুল্লাহর বিবির দুই স্বামী স্ত্রীতে বাবা নামাজ পড়তে লাগলেন বাবা, কোন সময় নামাজ কাজা করে নাও। এখন বাবা আব্দুল্লাহ আনসারী নবীর পেছনে নামাজ পড়তে যায়। বিরাদর ইসলাম মাদের সামানিকরাও, এ সোনামানিকেরাও, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন হয়ে গেল, নবীর সাহাবীরা বলছে নবী গো নবী গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই বুঝি না। নবী আমার বলছো গো সাহাবীরা, ও সাহাবীরা কি ব্যাপার কি হয়েছে বলো না। আবার নবী সাহাবীরা বলছে নবী গো আপনার পেছনে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে, ডানে বামে সালাম ফিরিয়ে দেয়, নবী গো কোনদিন দোয়া করে না, বাড়ি থেকে রওনা দেয়। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কা সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছেন বলো গো আমার সাহাবীরাও, আমি আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব, কেন নামাজের শেষে দোয়া করে না? জোরে বলেন। আমার নবীজি মসজিদে নববী থেকে বাবা পারিয়ে টুকটুক করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে গেলেন। গেটে হাজির, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, সালামের জবাব নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, সালাম নাই। তিনবার সালাম দিলেন, সালাম জবাব নাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা মসজিদে নববী থেকে রওনা দিতে লেগেছে বাবা। এখন আব্দুল্লাহ আনসারী আপনার ঘরের ভিতরে আছে। আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ঝরা বলছে আল্লাহ গো ও রব্বুল আলামিন, আজকে আবার বাড়িতে দুজাহানের বাসায় এসেছিলেন, আল্লাহ আমাকে সালাম দিয়েছে, কিন্তু আল্লাহ গো আমি সালামের জবাব দিতে পারি না। আব্দুল্লাহ আনসারী বলছে গো বিবি, ও বিবি জানো আমাকে একটুখানি কাপড়টা দাও, আমি কাপড়টা পরে নিয়ার পর আমি নবীজিকে সালামের জবাব জানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী যখন বাবাকে খুলে দেখতে যাও, আমার নবীজি বহু দূর বাবা চলে গেছে। এখন আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবতে বলে আল্লাহ গো এখন যদি আমি ডাকি নবীকে পেতে কে আমার বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী তিনি কি করেন বাবা, আপনার বড় বড় করে পায়ে ধাপ ফেলাতে লাগলেন বাবা। আমার নবী মুস্তাফার সম্মুখে গিয়ে হাজির, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বেয়াদবি মাফ করবেন। আমার নবী মুস্তাফা বলছেন এই আব্দুল্লাহ আনসারী তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, তুমি নাকি কোনোদিন দোয়া করো না, সালাম ফিরার পরে বাড়ি চলে যাও। তখন আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ঝরা বলছে নবী গো আপনি আমার বাড়িতে চলো গো নবী। আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আব্দুল্লাহ আনসারী তোমার বাড়িতে কেন? নবী গো যদি যান তো আমার বড় আনন্দিত হবে। এখন নবী আমার এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে ভিতরে প্রবেশ করেছে বাবা। আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে বাবা একটা বিশাল বড় গর্ত করাও। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী এই গর্তের ভিতরে কোনো যদি মহিলা থাকে, কোনো পুরুষ থাকে, কোনটা মহিলা কোনটা পুরুষ বোঝা যাবে না। আমার নবী বলতেছে বল আব্দুল্লাহ আনসারী এই গর্তটা তুমি ভিতরে করেছো ব্যাপারটা। আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ঝরা বলছে বলে নবী গো আপনার পেছনে আমি নামাজ পড়তে যাই, কিন্তু নবী গো আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে নবী গো আমি ডানে বামে সালাম ফিরিয়ে আমি নবী গো বাড়ি চলে আসি, আমার বিবির যেন নামাজ কাজা না হয়। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এত গরিব গো নবী গো আমরা আমাদের বাড়িতে একটাই কাপড়, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করেছি। নবী গো নামাজ কাজা করি নাই, আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে নবী গো আমি জলদি জলদি করে বাড়িতে আসতাম, আমার পরনের কাপড়টা খুলে দিয়ে আমার বিবিকে দিয়ে দিতাম, আমি ওই গর্তের ভিতরে চলে যেতাম। আমার বিবি তখন
নামাজ আদায় করতো। নবী যখন আমার বাড়িতে এসে সালাম দিলেন, আমি কতর ভিতরে ছিলাম, আপনার সালামের জবাব নবীকে দিতে পারি না। আমার নবীজি দুই চোখের পানি জড়ায় আমার তুমি এত গরিব একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করতে যাও, নামাজ আদায় করতে যাও। আব্দুল আনসারী, আমি গায়বের সংবাদদাতা, নবী বলে দিলাম তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। জোর বলে একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীর নামাজ